আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, যারা গুচ্ছভুক্ত 24টি বিশ্ববিদ্যালয়ে বি ইউনিট থেকে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছিলে এবং যারা সকলে পাশ করেছো সকলকে অভিনন্দন জানিয়ে আজকে ভিডিওটি শুরু করছি। এবং আজকের ভিডিওটিতে আমরা আলোচনা করব বি ইউনিট থেকে কত মার্কে কোন বিশ্ববিদ্যালয়ে আবেদন করবে এবং কিভাবে চয়েস দিলে তোমরা যে কোনো একটি বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য সুযোগ পাবে এবং বি ইউনিটের যে রেজাল্ট প্রকাশিত হয়েছে, কত পার্সেন্ট পাস করেছে, পাশের হার অনুযায়ী কাট অফ মার্ক কেমন হবে, বিস্তারিত এই ভিডিওটিতে আলোচনা করা হবে। তো বন্ধুরা, চলো শুরু করা যাক। প্রথমেই দেখে নেব, বি ইউনিটে মোট পাস করেছে 31,000 জন শিক্ষার্থী। প্রায় 90,000 শিক্ষার্থী কিন্তু আবেদন করেছিল, যার মধ্যে 80,000-এর অধিক শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছিল। এই সকল শিক্ষার্থীর মধ্যে শুধুমাত্র 31,000 শিক্ষার্থী কিন্তু এই গুচ্ছভুক্ত বি ইউনিটের ভর্তি পরীক্ষায় পাশ করেছে, অর্থাৎ তারা 30+ মার্ক কিন্তু পেয়েছে। গত বছর পাশের হার ছিল 56%। এবারে 2024 সালে ভর্তি পরীক্ষায় বি ইউনিটের পাশের হার হচ্ছে 36%, অর্থাৎ গত বছরের থেকে এবারে কিন্তু কম মার্কের চান্স হবে। এখানে আমরা পাশের হার দেখলেই সেটি একটি অনুমান কিন্তু করতে পারছি, অর্থাৎ এবছর গত বছরের থেকে কম মার্ক যারা পেয়েছো তাদেরও কিন্তু বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য সুযোগ পাবে। বি ইউনিটে মোট আসন রয়েছে কতটি এবং কতজন শিক্ষার্থী 30+, 40+ পেয়েছে, এই পরিসংখ্যানের উপর ভিত্তি করে আমরা কাট অফ মার্ক কেমন হবে সে বিষয়ে একটি সঠিক ধারণা নেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, রেজাল্ট পরিসংখ্যান ও চান্স সম্ভাবনাটি দেখে নেব। বি ইউনিট থেকে 70+ মার্ক পেয়েছে 7 জন, 60+ মার্ক পেয়েছে 219 জন, 50+ মার্ক পেয়েছে 2425 জন, 45+ মার্ক পেয়েছে 5830 জন এবং 40+ মার্ক পেয়েছে 11,646 জন শিক্ষার্থী। বন্ধুরা, বি ইউনিটে মোট আসন রয়েছে 4,515টি এবং বিভাগ পরিবর্তনে কিন্তু কিছু আসন রয়েছে, অন্যান্য বিশ্ববিদ্যালয় সহ বিভাগ পরিবর্তনে কিন্তু অনেকগুলো আসন রয়েছে, অর্থাৎ সর্বমোট প্রায় 6,000-এর কাছাকাছি একটি আসন সংখ্যা কিন্তু বি ইউনিটে রয়েছে। সেক্ষেত্রে যারা 50+ পেয়েছো তারা টপ ক্যাটাগরি বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে পারো এবং টপ যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে সেগুলো তোমাদের পছন্দক্রমে রাখতে পারো। 45+ মার্ক যারা পেয়েছো তারা টপ ও মিড রেঞ্জের যে সকল বিশ্ববিদ্যালয় রয়েছে সেখানে তোমাদের পছন্দ অনুযায়ী বিষয়গুলোতে আবেদন করতে পারো এবং যারা 40+ মার্ক পেয়েছো তারা মিড রেঞ্জ এবং নতুন বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তির জন্য আবেদন এবং বিষয় পছন্দক্রম নির্বাচন করতে পারো। শিক্ষার্থী বন্ধুরা, এবছর যেহেতু পাশের হার অনেক কম, অর্থাৎ গত বছর যেখানে 56% ছিল, এবছর শুধুমাত্র 36% শিক্ষার্থী কিন্তু এবছর গুচ্ছভুক্ত 24টি বিশ্ববিদ্যালয়ের বি ইউনিট থেকে পাশ করতে পেরেছে। সেক্ষেত্রে এবছরে কাট অফ মার্কটি কমে আসবে, অর্থাৎ 40+ মার্ক যারা পেয়েছো তারা সকলেই ইনশাল্লাহ যে কোনো একটি বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য সুযোগ পাবে। তাই তোমরা যারা 40+ রয়েছো তারা একটু কৌশলী হয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আবেদন করবে যাতে তোমরা ভর্তির জন্য সুযোগ পেতে পারো। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। তোমরা কত মার্ক নিয়ে কোন ক্যাটাগরি বিশ্ববিদ্যালয়ে আবেদন করবে সেই সম্পর্কে একটি সঠিক ধারণা দেওয়ার চেষ্টা করেছি। আশা করছি তোমরা এই বিষয়গুলো মাথায় রেখে আবেদন করলে তোমরা অবশ্যই সফলকাম হবে এবং যে কোনো একটি বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য সুযোগ পাবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই অ্যাডমিশন 24 চ্যানেলটি সাবস্ক্রাইব করবা যাতে পরবর্তী সকল আপডেট সবার আগে পেতে পারো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।